এইভাবে আজকে নির্বাচনের দিন প্রথম প্রহরে কথা বলতে হচ্ছে, কারণ এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে এবং সারা রাত আর অনেক কিছু ঘটবে বলে মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিফিক আসন কেন্দ্রিক যে ঘটনাগুলো সেগুলো আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনির শামীম আপু আপনাদের সামনে তুলে ধরলেন। আসলে পরিস্থিতি এমন যে আপনাদের সামনে কথা বলছে, এটা আপনাদের হাউস থেকে আপলোড হবে কিনা সেটা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, কিংবা আপলোড হলে আবার ডিলিট হয়ে যাবে কিনা সেটা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সন্ধ্যা থেকে যা দেখছি সেই অভিজ্ঞতা থেকে আমরা দেখলাম যে হ্যাঁ, লাইভে থাকলে ঠিক আছে। আমরা দেখলাম যে বিএনপির একজন নেতার গাড়ি থেকে অর্থ জব্দ হলো, সেই নিউজটা আবার সরিয়ে নেওয়া হলো। পরবর্তীতে আবার তার এক্সপ্লেনেশন নিয়ে 30 মিনিটের মধ্যে আবার নিউজ করা হলো। তো কিন্তু আমরা একই ধরনের ঘটনায় আজকে সকালে জামাত ইসলামের একজন তিনি প্রার্থীও নন, এটা তো প্রার্থীর ইয়াতে ছিল, জেলা আমিরের বিষয়ে সারাদিন আজকে মিডিয়া ট্রায়াল চলেছে। তো এই ধরনের বায়াসনেসের কথা আমরা সন্দেহ বলছিলাম। আমরা স্পেসিফিকলি এখানে হাতিয়া মানে নোয়াখালী 6, কুড়িগ্রাম 2, দেবিদ্বার মানে কুমিল্লা 4, ঢাকা 11 এই আসনগুলোতে কি কি সমস্যা হচ্ছে এবং এর বাইরে আর কয়েকটি আসনের বিষয়ে বললাম। এছাড়াও পঞ্চগড় 1 আসনে আপনারা জানেন যে আমাদের পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে আমাদের একজন জাতীয় নাগরিক পার্টির পৌর আহ্বায়কের থেকে বিএনপির নেতাকর্মীরা তাকে মারধর করে, হেনস্থা করে, তার থেকে 20,000 টাকা চাঁদাবাজি করেছে একটু আগে, এই খবরটা পেলাম। আর এর বাইরে আমরা আরও দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করা নিয়ে এক ধরনের প্রচেষ্টা চলছে। অনেকগুলো জায়গাতেই আমাদের নিউজ আসছে, কতটুকু সবগুলো হয়তো আসতেও পারছে না, কারণ আমরা দেখছি যে অনেক জায়গায় নিউজ ব্লক করা হচ্ছে। অনেকেই লাইভ করে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে রিচ আউট করার চেষ্টা করছেন। আর নির্বাচনের প্রথম প্রহর শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো শুরু হয়ে গেছে। ফলে আমাদের আহ্বান থাকবে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই নির্বাচনের দায়িত্বে আছেন, প্রায় 9 লাখেরও বেশি সদস্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দায়িত্বে আছেন। আপনারা এখন থেকেই খুবই সক্রিয়তার সাথে অ্যাক্টিভলি মাঠে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবেন। এবং আমাদের আহ্বান থাকবে বাংলাদেশের জনগণের প্রতি, বিশেষ করে তরুণদের প্রতি। আজকে আমরা আবারও 5ই আগস্ট পূর্ববর্তী আবার পুনরায় সেই স্ট্র্যাটেজিগুলো নেওয়ার সময় এসছে। এখন আবার যদি মেইনস্ট্রিম মিডিয়া আমাদেরকে সহযোগিতা না করে, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যতটুকু সক্ষমতা আছে সেগুলো নিয়ে দেশবাসীর কাছে তুলে ধরতে হবে যে কোথায় কি কি অনিয়ম হচ্ছে। এবং তরুণদের একটা বড় দায়িত্ব, যেই গণঅভ্যুত্থানে আমাদের বন্ধুরা, সহযোদ্ধারা জীবন দিয়েছেন, যেই গণতন্ত্রের জন্য বাংলাদেশের দীর্ঘদিনের লড়াই এবং সর্বশেষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করতে চাচ্ছি, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে আবার লড়াই করতে হবে, আবার মাঠে নেমে আসতে হবে। আপনাদের যার বাড়ির আশেপাশে, যার আশেপাশে যেই কেন্দ্র আছে, সেই কেন্দ্র পাহারা দেওয়া, সেই কেন্দ্রে যেন ভোট চুরি না হয়, আজকে রাতটা যেন সেই কেন্দ্রটা নিরাপদে থাকে, সেটা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। এবং একই সাথে আজকে রাতে যেই প্যানিক সৃষ্টি করা হলো, বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করে হামলা করে যেই প্যানিক সৃষ্টি করলো বিএনপির পক্ষ থেকে, সেই আতঙ্কিত হয়ে কেউ যাতে আবার ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয়, সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে অবশ্যই আপনাদেরকে ভোট দিতে হবে। যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে ভোট দিতে হবে। কেন্দ্রে কোনো ঝামেলা চলছে বা রাতে ঝামেলা হয়েছে, এই কথা মাথায় রেখে যদি কেউ ভোট না দিতে যান, তাহলে আর পরিবর্তন আসবে না। তাহলে যা কিছু আগের মতো ছিল, আবার আমরা আগের পরিস্থিতির দিকে, আবারও 5ই আগস্টের পূর্বের বাংলাদেশের দিকে ফিরে যেতে যাচ্ছি। এবং এর ভয়ানক রূপ সম্পর্কে আমরা সবাই অবগত। তো যদি
আমরা এই আতঙ্কিত হয়ে বা বিভিন্ন এই হামলার ঘটনা কিংবা ভয় ভীতি যেটা তারা আগের রাত থেকে দেখানোর চেষ্টা করছে, সেই ভয় ভীত হয়ে ভোট না দেই, বাংলাদেশের জনগণ ভোট না দেন আপনারা, তাহলে আবারও আপনাদের সন্তানকে জীবন দিতে হতে পারে। বিগত 17 বছর জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে হঠাৎ করে কারো বাড়ির সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়, গুম করে নিয়ে যাওয়া হয়, জেলে রাখা হয় কিংবা হত্যা করা হয়েছে, সেই দিনগুলো আবার ফিরে আসবে। আবারও আমাদেরকে নিপীড়নের শিকার হতে হবে। আবারও শেখ হাসিনার সময়ে যেই বিভীষিকাময় 17টি বছরের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে, আবারও সেই বিভীষিকাময় সময়গুলো ফিরে আসবে। সুতরাং অবশ্যই বাংলাদেশের স্বার্থে, আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার এলাকার স্বার্থে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন সবাই। এবং যদি কোনো কেন্দ্র দখল থাকে বা যদি কোনো কেন্দ্রে নিরাপত্তার হুমকি থাকে, তাহলে এলাকাবাসী একসাথে জড়ো হয়ে একসাথে মিছিল নিয়ে প্রয়োজনে ভোট কেন্দ্রে যাবেন। কিন্তু অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এই আহ্বান আমাদের সবার প্রতি থাকবে, এই দাবি আমাদের সবার প্রতি থাকবে। যে কোনো পরিস্থিতিতে নিজের ভোটাধিকার প্রয়োগটাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমরা আমাদের যে আপডেটগুলো আসতে থাকবে সেগুলো নিয়মিত আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। কোনটার সাথেই সংশ্লিষ্ট যারা ওই আসনের দায়িত্বে আছে এবং যারা প্রশাসনে দায়িত্বরত আছে এবং নির্বাচন কমিশনকে সবসময় আপডেটেড রাখছি। এবং ফর্মাল যে অভিযোগ দেওয়ার প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করেই আমরা অভিযোগ দিচ্ছি। কিন্তু আমরা যেটা বলেছিলাম যে ম্যাজিস্ট্রেটদেরকে লজিস্টিক্স দেওয়া হয় নাই, তাদেরকে গাড়ি দেওয়া হয় নাই, নিরাপত্তা দেওয়া হয়নি, ফলে তারা কেন্দ্রগুলোতে যেতে পারছে না বা নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না অনেক ক্ষেত্রে। এবং আমরা দেখছি যে মাত্র 3 ঘন্টা, 4 ঘন্টা, 3.5 ঘন্টার মধ্যেই এতগুলো ঘটনা ঘটে গেল। এবং এর ফলে আমরা আসলে শঙ্কিত যে সারা রাত কীভাবে চলবে। তো সেই জায়গা থেকেও প্রশাসন থেকে শুরু করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে এবং এর বাইরেও জনগণেরও একটা দায়িত্ব, এই একটা দিন অন্তত দেশের জন্য এগিয়ে আসা, সেই আহ্বান। রাতে যেন কেউ ভোট চুরি করতে না পারে, রাতে যেন কেউ কেন্দ্র দখল করতে না পারে এবং আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা যেন সফল না হয়, সেই আহ্বান জানানোর জন্যই আবার কথা বলা হয়।